বাটপার, আপনি তো প্রকৃত একটা বাটপার এবং সিটার। যদি সমালোচনা করতে হয় দুই দলের সমালোচনা করেন। সালাউদ্দিন সাহেবরা আপনাদের নিবন্ধনের জন্য মাথায় হাত দিল, তখন থেকে আপনারা বিএনপির এই চাটাচাটি শুরু করছেন, কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটা দোষও চোখে পড়ে নাই, আপনাদেরকে একটা দোষও চোখে পড়ে নাই, একটা দোষও করে নাই তারা, এমন আরবের কুরমা যায়। তাহলে তো আপনি তো প্রকৃত একটা আরিফ বিল্লাহকে একটু প্রশ্ন করি। আরিফ বিল্লাহ, আপনার তারেক, রাশেদ, এরা তো ধরেন এত কিছু বিরোধিতা জামাতের করার দরকার নাই। বিএমপির পিছনে আছে, বিএমপি তো সামান্য কিছু এন্টারমেন্টার এদেরকে দিব। আর ওনাকে আমি প্রশ্ন করতে চাই এই কথাটা, উনি বলছেন জামাতের সেক্রেটারি বলেছেন নামটা একটু সঠিকভাবে বলেন। তারেক তো নাম না, নাম তারেক রহমান। আর এরকম বেগুন জারুয়া, দলের নাম আমজনতা, তারেক তো নাম বেগুন জারুয়া। শুনেন, আমার কথা হইলো আপনি ওনাদের সুযোগ দেন, ওনাদের চরিত্রগুলো জনগণ দেখুক, ওনাদের যে ভয়ঙ্কর খারাপ চরিত্র এগুলো দেখুক, ওনাকে বলার সুযোগ দেন। আচ্ছা শুনেন, আপনারা দল করেন আমজনতা দল, তো আপনারা যে জামাতের বিরুদ্ধে লাগছেন, আমজনতা দল করেন, আমজনতার মধ্যে থাকেন। আপনারা রক্ষতে আসলে বিএমপির বিরুদ্ধে লাগেন, এই জামাতের বিরুদ্ধে লাগেন, বিএমপির পক্ষে কথা বলেন। এখন বিএমপি তারেক রহমান কি নিজের দলকে সামলাইবো না আপনাদেরকে সামলাইবো? আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই এই কথাটা, আপনি বলছেন যে জামাতের সেক্রেটারি আপনার পিছনে পিছনে ঘুরছে আপনাকে দলে নেবার জন্য, তারপরে আপনাকে সংসদ সদস্য পদ দিবে, এই কথাগুলো আপনি বলছেন। কোন দিন নাকি আপনারা ডোনাল্ড ট্রাম্প আবার ফোন দেয় ওই ক্ষমতাটা তার থেকে বুঝে নিবার জন্য। পাগলের দেশ ভরে গেছে, পুরা দেশটা পাগলে ভরে গেছে। এখন এরা কয়েকজন বাহ্য জামাতের পিছনে, এরা কিছুই করতে পারবে না। আপনার আইনমন্ত্রী যে কথাগুলো বলছে, আইনমন্ত্রী তার ধার্মিক লাইনে কোনো পড়ালেখা নাই। তো আমরা তো মনে করি আরিফ বিল্লাহও ধার্মিক লাইনে কিছু পড়ালেখা আছে। ওনারা কথাবার্তা বলতে একটু হিসাব করে কথাবার্তা বলবে। যেমন আপনার সালাউদ্দিন কথা বলে, ওনার আরবি লাইনে পড়ালেখা নাই। আরবি লাইনে পড়ালেখা থাকলে ওই লাইনে কথা বলতো। এখন সবার যে আরবি লাইনে জ্ঞান থাকবো এটাও না, কিন্তু যারা আরবি লাইনে পড়ালেখা করছে উনি বলে উনি আরবি লাইনে পড়ালেখা করছে, তো ওনার কথাটা তো ওই লাইনের উপরে আসবে। কিন্তু উনি ওই কথার মাধ্যমে কোনো কথা না বলে মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ছে, সূরা বুল পড়ছে, এরপরে দেখা গেছে জামাতের ইমাম। এগুলা কি কথা বলতেছে ভাই? এই কথাগুলা আপনি তারেকও বলে, এই কথাগুলা আপনি রাশেদও বলে, এই কথাগুলা আরিফ বিল্লাহ বলে। এটার মানিটা কি ভাই আমি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এনামুল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কিছু কয়েকটা প্রশ্ন থাকবে আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে, যে দোয়া করে আগামীতে যেন আরিফ বিল্লাহ ভাই ক্ষমতায় যায়, এই কথাটা বলেই শুরু করি। যাই, জামাত কিন্তু জীবনে ক্ষমতা যেতে পারবে না, জনগণ তাকে ক্ষমতায় নিয়ে যাবে, এটা আমার ওপিনিয়ন। আমি জামাত করি ভাই, গর্বের সাথে জামাত করি। আপনি, আমার মামা কিন্তু শহীদ হয়েছে পাকিস্তানের হাতে। আপনাকে আমার পক্ষ থেকে ডাবল ধন্যবাদ, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলছেন, অন্যদের মতো শয়তানি করেন নাই। আমার তরফ থেকে আপনাকে ডাবল ধন্যবাদ। শোনেন, আমি কিন্তু এসএসসি পাস করছি 6 সালে, আমি ডিগ্রি করছি ব্যাচেলর থেকে। আমি ওষুধ কোম্পানিতে মার্কেটিং এর চাকরি করি। আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন ভাই, আপনি তো জানেন যে কোনো তথ্য, সঠিক তথ্য ছাড়া কারোর বিরুদ্ধে কোনো অপিনিয়ন দেওয়া যায় না। কাউকে মিথ্যা প্রপাগান্ডা বা গুজব, মানে বামপন্থীদের বা শয়তানিপন্থী লোকদের কথার উপর কান দিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মানে কিছু চাপে দেওয়া যায় না, এটা তো আপনি ভালো করেই জানেন। আর 71 সাল আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, কিন্তু আপনি ভারত এবং আওয়ামী লীগের ইতিহাস নিয়ে কিভাবে কনফিডেন্টলি ভাবে বলতে পারেন জামাত ইসলাম 71-এ ধর্ষণ করেছিল? এমনকি প্রমাণ আছে কোনো আপনার প্রতিবেশী বা পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো নারীকে জামাতের কোনো নেতা, এমন কোনো নেতা ধর্ষণ করছে? এর যদি কোনো প্রমাণ থাকে আপনি জানেন। আরেকটা কথা হচ্ছে, আপনি করেন আম জনতা, মনে সম্ভবত সেক্রেটারি, তাই না ভাই?
তো আপনি আম জনতা, জনগণের জন্য, আম জনতার জন্য, অর্থাৎ আওয়ামী লীগের বাংলা অর্থ তো আম জনতা। আপনি মনে হয় আওয়ামী লীগের এই দ্বিতীয় একটা পার্ট, মানে হাসিনা যদি পালে যায়, এই আম জনতা আওয়ামী লীগের উর্দু ভাষা মনে হয় আওয়ামী আওয়ামী, এর বাংলা হচ্ছে আম জনতা। তো আপনারা আম জনতার দল হয়ে জনগণের জন্য, দেশের জন্য কি করতেছেন, নাকি আওয়ামী লীগের তলে তলে এই যে আতাত বা গোপনে গুপ্তভাবে আওয়ামী লীগের কাজ করতেছেন? এই বিষয়টা পরিষ্কার করিয়া। জি করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে যারা আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রশ্ন করতে চাই দুটা, মিস্টার আরিফ বিল্লাহকে প্রশ্ন করতে চাই। এই যে আজকে যে জামাত নিয়ে যে প্রতিনিয়ত সকাল বিকাল রাত সন্ধ্যা প্রতিনিয়ত জামাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, আপনাদের নেতা যে তারেক, এ তারেক কোথায় ছিল? গণ অধিকার পরিষদ ছিল, তখন নুরুর থেকে টাকা পয়সা বাগাবাগি পায় নাই, আইলো রাজা কিবরিয়ার দলে। রাজা কিবরিয়ার থেকে যখন এই টাকা পয়সার হিসাব কিতাব মিলে নাই, আইলো আমজনতার দলে। আমজনতার থেকে এখন আবার বিএনপি যখন মাথায় হাত বুলাইছে নিবন্ধনের জন্য, তখন থেকে জামাতের বিরুদ্ধে লাগছেন। আপনাদের নেতা এই যে আমজনতার দলের আম তারেক, এই তারেক সাহেব কিন্তু বলেছিলেন জামাত একজন আদর্শ দল, জামাতের কর্মকাণ্ড, জামাতকে নিয়ে প্রচুর একটা ভিডিও আমার কাছে এখনো আছে, 5 মিনিট 6 মিনিট 7 মিনিট পর্যন্ত শুধু জামাতকে নিয়ে বলছে। আমরা দেখেছি জামাত ওই যে নোয়াখালী ওই যে বন্যা হয়েছিল, বন্যাতে জামাতের আমির পানিতে নাইমা সহযোগিতা করছে, এই আদর্শটা, এই আরো অনেক কিছু বলছে, এখানে তো বলা যাবে না প্রশ্নের মধ্যে। এই তখন কিভাবে জামাত এত আদর্শিক দল হয়েছে, জামাতে কোনো রাজাকার নাই, জামাতে শুধু শুধু ফাঁসি দিচ্ছে তখন। আর যখন থেকে সালাউদ্দিন সাহেবরা আপনাদের নিবন্ধনের জন্য মাথায় হাত দিল, তখন থেকে আপনারা বিএনপির এই চাটাচাটি শুরু করছেন, কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটা দোষও চোখে পড়ে নাই, আপনাদেরকে একটা দোষও চোখে পড়ে নাই, একটা দোষও করে নাই তারা, এমন আরবের কুরমাজার। তাহলে তো আপনি তো প্রকৃত একটা বাটপার, আপনি তো প্রকৃত একটা বাটপার এবং সিটার। যদি সমালোচনা করতে হয় দুই দলের সমালোচনা করেন। আমি বলি না জামাত প্রত্যেকটি ব্যক্তি ভালো, আমি বলি না বিএনপি প্রত্যেকটি ব্যক্তি খারাপ। বিএনপি যতগুলো অপকর্ম করছে একটা সমালোচনা করছেন, একটা সমালোচনা করে নাই। তো আপনার মতো দালাল, নিকৃষ্ট দালাল, সাধারণ মানুষে গালিগালাজ করে, জামাতের কোনো কর্মী গালিগালাজ করে না। আপনাদের ধন্যবাদ। আমি একটু আলোচনা করতে হবে। জনাব মুফতি মোহাম্মদ সালাম ভাই, মোহন ভাই মাইকেল আছেন, আনমিউট করতে হবে। আরিফের প্রশ্নের জবাব আমি সর্বশেষ নেব দর্শকের। একটু দর্শকের কিছু প্রশ্ন হচ্ছে, আরিফ বিল্লাহর বেশ কিছু অভিযোগ আছে, একটু বলেন। এবং শরিয়া আইনের মনির ভাই আপনাকে ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য। আসলে তারেক সাহেবের আরিফ বিল্লাহ ভাই তিনার জবাবটা ইনার কথার সর্বশেষে দিয়ে দিয়েছেন, তার কথার জবাবটা সে দিয়ে দিয়েছেন যে আমরা যেহেতু এখনো বিএনপির সাথে আছি, জামাতের সাথে নাই, তো আমার কথা বিএনপির দিকে যাবে, জামাতের দিকে যাবে না। উনি যে দালাল এটা উনি নিজে ক্লিয়ার পরিষ্কার করে গেছেন।